আসসালামু আলাইকুম। আজকে আমি যে জিনিসটা নিয়ে আসছি, আমরা যে টেক্সট ডকুমেন্ট মনে করি টেক্সট ডকুমেন্ট হিসাব করি। এখন আমার হয়েছে 20টা, আমার ধরো আরও 10টা হয়েছে, তখন আমি কী করে 20টা বাদ দিয়ে আবার এখানে 30 10 যোগ করে আবার কন্ট্রোল এস দিয়ে আমাদের সেভ করতে হয়। তো আপনাদের এই ওয়ার্ক আপডেটের পাশে দেখবেন ওয়ার্ক কাউন্ট বলে একটা অপশন তৈরি হয়ে গেছে। আর আপনার ওইখানে গেলে মনে করেন সাপোজ মনে করেন এখন আমার ডিএক্স 12 কাজ করতেছে। তার আগে যেটা করবেন, আপনার তারিখটা চেঞ্জ করে নেবেন। এখানে আপনার সুবিধা, এখানে এখানে ক্লিক দিলেই, এখানে মনে করেন আপনি ক্লিক দিলে আপনার এখানে তারিখের আসবে। এখানে ধর আজকে 21 তারিখ, আমি 18 21 দিলাম, দিয়ে যে কোনো একটা ক্লিক দিলেই দেখেন এইখানে দেখেন সেভিং লেখা আসবে। হ্যাঁ, এটা তো আমরা সেভ টু ড্রাইভ যখন মনে করেন আসবে, তখন মনে করেন অটোমেটিক সেভ হয়ে গেছে। সাপোজ আমি আজকে 2টা ফিট ডিএক্স 12 এবং মনে করেন এখানে আমার একটা ফাঁকা আছে, এখানে 26 34 আমি দিয়ে দিলাম। এটা আপনারা কাস্টমাইজ করতে পারবেন ফিট। যেহেতু আমি এখানে কয়টা, আমি এখানে 6টা ফিট দিয়েছি। আপনারা যখন যে ফিটে কাজ করবেন তখন আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা এখানে ফিটটা চেঞ্জ করে নেবেন। এটা জাস্ট আমরা একটা এক্সাম্পল বলবো যে এখানে আপনারা চেঞ্জ করতে পারবেন। এবার সাপোজ আমি প্রথমে ঢুকলাম, ঢুকে আমার ডিএক্স 12 হয়তো ইমপ্রেশন হচ্ছে 10টা, জাস্ট আমি 10 লিখবো, লিখে যে কোনো জায়গায় ক্লিক দেবো, দিয়ে লিখে অটোমেটিক দেখেন এখানে সেভিংটা অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে। তারপরে আমি মনে করেন আবার ঢুকলাম, ঢোকার পরে আমি ক্লিক হইলো আমার 6টা, আমি জাস্ট 6 দিলাম, দিয়ে ক্লিক দিলাম, দিলে দেখেন তলায় দেখেন এখানে আমি 10 দিচ্ছি না ইমপ্রেশন, তলায় 10 চলে আসছে, মানে ডিএক্স 12 ফিটি 10, আর এ পাশে ক্লিক হয়েছে 6টা। সেমভাবে দেখেন, আর এখানে আবার টোটালটা দেখাবেন, টোটাল ফিডে কত কাজ করবেন। সাপোজ এখানে মনে করেন 26 34 আমার ইমপ্রেশন হয়েছে 14টা, তারপরে আবার ক্লিক হয়েছে 13টা, জাস্ট এখানে লিখবো। এ দেখেন এখানে 14 13 ছিল। আরও একটাভাবে দেখা যায়, মনে করেন আমি ডিএক্স 12 ফিটে ক্লিক করলাম এখন 10টা, যেহেতু 2টা ফিট আবার 26 34 ক্লিক করলাম, মনে করেন 9টা হলো, জাস্ট আমি 9 দেবো, 9 দিয়ে পাশে ক্লিক দেবো, দেখেন এখানে সেভিং লেখা আসবে। সেভিং লেখা আসবে দেখুন অটোমেটিক চলে আসলে। তাহলে আমার টোটাল আজকে ডিএক্স 12 ফিটে ইমপ্রেশন হয়েছে 10টা, ক্লিক হয়েছে 16টা, 26 34 ইমপ্রেশন হয়েছে 14টা, ক্লিক হয়েছে 22টা। টোটাল আজকে আমার এতটা কাজ আমি এখানে দেখতেও পারবেন। এবার আপনার হোয়াটসঅ্যাপে যাবে রিপোর্ট, এটাও দেখেন পাশে বানাই দিছি, জাস্ট এখানে ক্লিক দিবেন, এখানে তারিখটা চেঞ্জ করবেন, আজকে কত তারিখ, আজকে সাপোজ 21 তারিখ। এখানে আমার 26 34 হয়েছে কয়টা, 14টা ইমপ্রেশন, আর হচ্ছে 22টা আপনার হচ্ছে ক্লিক। জাস্ট আপনি এখানে মনে করেন এটাও ফিট করে, জাস্ট এখানে আপনি এখানে ফুলটা টেনে দিয়ে কপি দিয়ে আপনার হোয়াটসঅ্যাপে রিপোর্ট দিয়ে দেবেন, দিলে আপনার টেক্সট ডকুমেন্টও ঢোকা লাগলো না। আরেকটা বিষয়, আপনারা এখান থেকে আরেকটা কাজ করতে হবে, আমাদের ফিট বাই ফিট যে রিপোর্টটা দিতে হয়, এই যে টাস্ক ওয়ার্ক আপডেট, এখান থেকে আপনারা ডাইরেক্ট কপি করে পেস্ট করে দিলে কিন্তু হবে না। আমি সিস্টেমটা দেখা দিচ্ছি, মনে করেন আজকে 21 তারিখ, 21 তারিখ আমাকে রিপোর্ট দিতে হবে, ধরো 22 তারিখ আমার রিপোর্ট দিতে হবে, আর আমি কাজ করছি 26 34, আপনারা এখান থেকে কপি করেও দিতে পারেন। সেটা কীভাবে, মনে করেন এখানে আমার 26 34 টোটাল কত, 14টা 12টা কাজে, জাস্ট আমি এখানে এভাবে ব্লক করবো, এভাবে ব্লক করলাম, ব্লক করার পর কপি কপি করবো, কপি করার পর টাচ ফিডে আসবে, যে আমার সজল ফিড 26 প্রথমে ইমপ্রেশনে ক্লিক দিয়ে, এখানে কিন্তু দেখেন পেস্ট করতিস না, এ দেখেন রেপ চলে এসছে কিন্তু। তখন এভাবে পেস্ট করলে কিন্তু হবে, তখন আমার কী করতে হবে, কন্ট্রোল চেপে ধরে শিফট, তারপর হচ্ছে ভি, কন্ট্রোল প্লাস শিফট প্লাস ভি একসঙ্গে দেখেন আমি ক্লিক করেছি, করলি দেখেন আমার এখানে 14 22, এখানে কত 14 22 ছিল, এখানে কিন্তু 14 22 চলে আসছে। ঠিক আছে, তারপর পরেরটা দেখে ধর ডিএক্স 12 10টা আসলে, জাস্ট এভাবে ব্লক করে কপি করলাম, কপি করার পরে আবার আমাদের ডিএক্স 12 ফিটটা কই, এই তো ডিএক্স 12, জাস্ট ইমপ্রেশন এখানে এক ক্লিক দেবো, ক্লিক দিয়ে কন্ট্রোল চেপে ধরে তারপর শিফট চেপে ধরবো, তারপর ভি, মানে একটা না 3টা চেপে ধরে লাগবে, কন্ট্রোল শিফট ভি, এ দেখেন 10 16 চলে আসছে। আর আপনারা যদি সাপোজ কন্ট্রোল চেপে ধরে ভি চাপলে পায় রেপ চলে আসবে, কোনো সূত্র চলে আসে ওখানে ডাইরেক্ট। ঠিক আছে, এই জন্য আপনারা কন্ট্রোল, তারপরে হচ্ছে শিফট, কন্ট্রোল শিফট তারপরে ভি, এটা করবেন, ক্লিক করলে আপনাদের এখান থেকে, আপনার ওখান থেকে মনে করেন এখান থেকে রিপোর্ট একবার টোটালটা নিয়ে আপনি এখান থেকে কপি করে আপনারে এইখানেও দিয়ে দিতে পারতেছেন। এবার সমস্যাটা আপনার কোনটা মোস্ট করতে, মনে করেন আপনি ফার্স্ট পিরিয়ড 2টা, সেকেন্ড পিরিয়ড মনে করেন 2টা করলেন, 26 34 আর 25 72, তখন এটা আপনি ম্যানুয়ালি ক্যালকুলেটার, মানে আমাদের যে এইখানে যে রিপোর্টটা তুলতে হয় আর কি, এটা দেখাই দেয় যে টাস্ক রিপোর্ট, যেটাতে হচ্ছে ফার্স্ট পিরিয়ড, এই জন্য ফার্স্ট পিরিয়ড কতটা করেছি, সেকেন্ড পিরিয়ড কতটা করেছি, এটার জন্য এটারা আপনারা একটু ক্যালকুলেট করে নেবেন যে 26 34 ইমপ্রেশন কতটা, ইমপ্রেশন 14টা, আর এখানে মনে করেন 25 72 হয়েছে মনে করেন 14টা সাপোজ। তখন আমাকে ফার্স্ট পিরিয়ড যেমন টোটাল হিসাব দিতে হবে, ইমপ্রেশন আর ইমপ্রেশন, তাহলে কত ফার্স্ট পিরিয়ড টোটাল ইমপ্রেশনের
14 14 28টা। তখন ওখান থেকে আমরা নিয়ে আমরা এখান থেকে যেভাবে দেই ফার্স্ট ফিটে 28টা। আপনারা করতে পারবেন এখান থেকে নিয়ে এখান থেকে রিপোর্টটা নিয়ে আমাদের ওয়ার্ক আপডেট এখানেও আপনারা কপি করে পেস্ট করে দিন ফিট বাই ফিট যেগুলো, ঠিক আছে। এখানেও সেমভাবে ধরো 26 34 কতটা কাজ করেছি আমি, ধরো ওয়ার্ক কাউন্টে আসলাম 26 34 14 22টা করেছি, জাস্ট কপি, তারপরে ওয়ার্ক আপডেট এখানে এসে আজকে কত 21 তারিখ না 21 তারিখে সোজা এসে 26 কন্ট্রোল শিফট ভি, এ দেখেন আমার এখানেও সেমভাবে এটা পেস্ট হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনি ওয়ার্ক কাউন্ট করবেন, আর কোনো প্রশ্ন থাকলে বলবেন। সবাইকে ধন্যবাদ।